আমি নীলিমা হালদার। অপরাজিতার 7 নম্বর পর্ব। সে টয়লেটে সারা রাত জেগে কাটালো। এরপর বাইরের প্যাসেঞ্জাররা খুব চেঁচামেচি করছে, দরজা ধাক্কাচ্ছে, ডাকাডাকি করছে। ভেতর থেকে কোনো আওয়াজ পাচ্ছে না। অপরাজিতা সবই শুনতে পাচ্ছে। সে মনে মনে ভাবছে, দরজা খুলে বেরোলে আমাকে আবার ট্রেন থেকে নামিয়ে দেবে, অথবা আমাকে সেই ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে থাকতে হবে। তার থেকে আমি এখানেই বসে থাকি, এভাবেই আমি হাওড়া পৌঁছে যাব। কিন্তু সেটা কি করে হয়? বাইরের লোক ভাবছে ভেতরে যিনি আছেন তিনি অসুস্থ হলেন কিনা। ডাকাডাকি, খুব চেঁচামেচি হচ্ছে। রীতিমতন একজন পুলিশ এসছে। সে বলল যদি না খোলে তাহলে দরজাটা ভাঙা হবে। অপরাজিতা শুনতে পেয়ে ভীষণ ভয় পেয়ে গেল। সে দরজাটা খুলে দিল। তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কি ঠিক আছো, কেনই বা দরজা বন্ধ করে ভেতরে বসেছিলে, সে কিছুই বলল না। বোবার মতন সে গিয়ে একটা জায়গা দেখে দাঁড়িয়ে পড়ল। বেশ কিছুক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকতে দেখে সে একজনকে জিজ্ঞেস করলো, ট্রেনটা কি এখানে দাঁড়াবে? বললো যে হ্যাঁ, বেশ কিছুক্ষণ দাঁড়াবে। অপরাজিতা ভীষণ ক্লান্ত। সারা রাত তার ঘুম হয়নি। গত 2 দিনও তার ঘুম হয়নি। খাওয়া নেই, কিছু নেই, স্নান নেই, ভীষণ ক্লান্ত, আর পাচ্ছে না সে দাঁড়িয়ে থাকতে। জল তেষ্টায় তার গলা শুকিয়ে আসছে। সে নামলো, স্টেশনে নেমে একটি দোকানে গেল একটু জল কেনবার জন্য। আবারও মনে মনে ভয় পাচ্ছে যে তার কথা বুঝতে পারবে কিনা। সে গিয়ে জল চাইতে ভদ্রলোক বললেন জল আছে। বাংলা শুনে সে খুব খুশি হলো। সে আনন্দেই ভাবলো যে একটাই মানুষ যাকে আমি গতকাল থেকে বোঝাতে পেরেছি, একবারে আমার ভাষা সে বুঝতে পেরেছে। সে 1 বোতল জল কিনলো আর একটা ছোট কেক কিনলো। পয়সা দিচ্ছে রীতিমতন দেখলো যে পেছনের চুলটা যেন কেউ টানছে। ঘাড়ে একটা ছোট্ট তুলতুলে হাত এসে আবারও পড়লো। ঘাড় ঘুরিয়ে দেখলো ইন্দুকে দেখে ও চমকেই গিয়েছিল। আবারও ঘাড় ঘুরিয়ে ভালো করে দেখলো যে ইন্দু তার বাবার কোলে রয়েছে। ইন্দুর বাবা অপরাজিতাকে দেখে জিজ্ঞেস করলো, আপনি এখানে? অপরাজিতা বলল যে সে যে কাজের জন্য গিয়েছিল ব্যাঙ্গালোরে সেটা হয়নি। এরপর বাকি কথাও বললো যে সকাল থেকে তার সাথে কী হয়েছে সে কাউকে বোঝাতেই পারছে না, যে সে কী করতে চাইছে, কোথা থেকে এসছে, কীভাবে যাবে। অপরাজিতা ভীষণ ক্লান্ত বোধ করছে। ইন্দুর বাবা অপরাজিতাকে বলল, আপনি আমাদের সাথেই আসুন। ওনাকে নিয়ে গিয়ে অপরাজিতাকে তার মায়ের পাশে বসালো। ইন্দুর মাও অসুস্থ, ইন্দুও অসুস্থ। ইন্দুর বাবা মা ওদেরকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিল। সেখানে ওরা দেখাতে পারেনি, তাই ওরা ফেরত আসছে। অপরাজিতা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ভাবল, অবশেষে আমি এবার ঠিকঠাকভাবে কলকাতা পৌঁছতে পারব। কেনই বা অপরাজিতা এত বিপদের মধ্যে পড়ল? কেনই বা সে নিরুপায় হয়েই ব্যাঙ্গালোর গেল? এটা জানতে হলে কমেন্ট করো আর শেয়ার করে অন্যদেরকেও শোনবার সুযোগ করে দাও নেক্সট পার্টের জন্য। থ্যাংক ইউ।